এই আনন্দযাত্রার সূচনা হয়েছিল রসমালাই খাওয়া দিয়ে, যা আপনারা আগের গল্পেই দেখেছেন। আজ আপনাদের শোনাবো ৩ দিনের ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। কুমিল্লা থেকে রাতের গাড়ি ধরে ফজরের আজানের সময় পৌঁছে গেলাম কক্সবাজারের চকরিয়া বাস স্ট্যান্ডে। তখনও চারপাশে অন্ধকারের আবেশ, শীতল বাতাস মুখ ছুঁয়ে যাচ্ছিল। অপেক্ষা করছিলাম আমাদের পরবর্তী বাহন, এক ঐতিহ্যবাহী চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে উঠে শুরু হলো আমাদের পাহাড়ি পথের অভিযান। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল সবুজ পাহাড়। তখনই পরিচয় হলো কয়েকজন স্থানীয় ভ্রমণ পিয়াসী ছেলের সাথে, যারা আমাদের সঙ্গী হলো মিরিঞ্জা ভ্যালির পথে। একটু পরেই যোগ দিলেন এক সেনাবাহিনীর সদস্য, যিনি এই পাহাড়ি এলাকায় পোস্টেড আছেন। তার কাছ থেকে শুনতে পেলাম পাহাড়ের গল্প, এর রোমাঞ্চকর ইতিহাস। পাহাড়ি পথে ধুলোবালি পেরিয়ে আমরা চলে গেলাম এক ভিউ পয়েন্টে। সেখান থেকে নিচের সবুজ উপত্যকা, আঁকাবাঁকা রাস্তা আর মেঘের খেলা দেখছিলাম মন্ত্রমুগ্ধের মতো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রকৃতিকে নিজের করে নেওয়ার পর আমরা চললাম আরো উপরে, পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দুতে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছড়িয়ে আছে ছোট ছোট রিসোর্ট। আমরা যে রিসোর্টে উঠলাম সেটি ছিল একটু নির্জন, ছায়া ঘেরা, একদম প্রকৃতির কোলে, যেখানে বসে দোলনায় দুলতে দুলতে যেন হারিয়ে গিয়েছিলাম এক অন্য দুনিয়ায়। দুপুরের খাবার আর ১ ঘন্টার বিশ্রামের পর বিকেলের আলোয় মিরিঞ্জা ভ্যালির রূপ দেখতে বের হলাম। পাহাড়ি বাতাস, গোধূলির নরম আলো আর দূরে হারিয়ে যাওয়ার সূর্য, সব মিলিয়ে মন চাইছিল এখানে আরো কিছুদিন থেকে যাই। ওয়েলসের পেনিফেনও দেখেছি, লন্ডনের ট্রাফালগার স্কয়ারও দেখেছি, কিন্তু দ্য রিয়েল বিউটি ইজ হিডেন ইনসাইড ইন মাই কান্ট্রি। রাতে রিসোর্টের আয়োজন করা বারবিকিউ পার্টিতে সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম। চিকেন বারবিকিউ আর পরোটা দিয়ে প্রাণ ভরে খেলাম, যদিও মনটা ভরল না। এই নির্জন পাহাড়ি উপত্যকায় কাটানো একটি দিন যেন ছিল প্রকৃতির সাথে লুকোচুরি খেলার মতো। এক অপূর্ব অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের গল্প। থাকুন আমাদের সাথেই, তৃতীয় ও শেষ দিনের গল্প শিগগিরই আসছে।